তো আজকে মূলত মসজিদের বাকি অংশের কাজ করব, যেহেতু এখানে ঢালাই হবে সেক্ষেত্রে পাইপ এখানে আমি আগেই ছাড়ছিলাম। আজকে শুধু বারান্দার পাইপের মধ্যে কানেক্ট করে দেবো। বারান্দায় পাইপ দিচ্ছি, এখানে আমি আছি এবং আমার সঙ্গে আছে সজীব চন্দ্র, আমার ফ্রেন্ড। তো দুজন মিলে আমরা এই বারান্দার পাইপের কাজগুলো যেটুকু কাজ এগুলো সম্পন্ন করতেছি। তবে এখানে ফ্যান হবে দুইটা, সেক্ষেত্রে দুইটা সার্কুলার বক্সের পয়েন্ট, এবং সার্কুলার বক্সে আমি কলা গাছ দেবো। এখানে কাগজের ঠ্যাস দিলে হয় কি একটু প্রবলেম হয়, যে গোল থাকে না সার্কুলার বক্সের মতো, সেটা গোল পাওয়া যায় না। না পাওয়া গেলে আমরা যখন সিলিং রোজ লাগাবো তখন কিন্তু একটু সমস্যা হয় ডিল করা। এই জন্য আমি কলা গাছ দিচ্ছি। কলা গাছের যে নোকা বা আমরা যে ইয়াটা নিছি সেটা একদম সার্কুলার বক্সের মাপে নিয়েছি, একদম যাচাই বাছাই করে ওই গাছটাই কেটে এখানে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি কতটুকু উচ্চতায় রাখবো ঠিক সেই মাপে এখানে কলা গাছের যে নোকাটি ছিল, নোকাটিতে অংশ আমরা একটু কেটে নিলাম। তারপর এখানে আমি যে গুণতার দেবো, জিআই যেটাকে বলা হয়, জিআই বা গুণতার দিয়ে এখানে মাঝে দিয়ে তারপরে হচ্ছে ওই সার্কুলার বক্সের আমি এভাবে বেঁধে দেবো, যাতে কি হয় একটু নড়ানড়িতে বা ভাইব্রেটার যদি মারে সেক্ষেত্রে কী হবে, নড়ে যাতে না যায়। এরপরে তো বাঁধন থাকবেই দুই দিকে, তো বাঁধন দিচ্ছি। তো আমি একটু 3-4টা পয়েন্টের জন্য আমি টাই নেই, এটা আলাদা একটা কস্ট, মানে খরচ। এই জন্য আমি জিআই তার, যেখানে ওরা রড বাঁধার যে জিআই ছিল গুণাতার, ওগুলা দিয়ে আমি বেঁধে দিচ্ছি। তো বন্ধুরা, কলা গাছ দেওয়ার উদ্দেশ্যটা কি, পয়েন্টগুলো সুন্দর থাকে এবং ওই মাপেই কিন্তু পাওয়া যায় গোলাকার ওই ব্যাসেরই, সেই জন্য এই কলা গাছ দিচ্ছি। তো এরপরে দেখেন এই পয়েন্টটা যেহেতু আমরা লাগাইছি সেই আলোকে আমরা একটু পাইপ দিচ্ছি, কারণ কি দুই দিকে পাইপ আছে কিন্তু আর দুই দিকে নাই, সেক্ষেত্রে কিন্তু ওটা পয়েন্টটা বা সার্কুলার বক্স কিন্তু ভেসে থাকে। এই জন্য আমি দুই পাকে বা এক পাকেই বা দুই পাকে লাইন দিয়ে এরকম পাইপ ঢুকিয়ে দিয়ে দেবো, সাপোর্ট দেবো। সেক্ষেত্রে হয় কি ওটা নড়াচড়া হয় না, কলা গাছের যে ঠ্যাসটা দিয়েছি সেই ঠ্যাসটা কিন্তু ঠিক থাকবে এবং টাইট থাকবে, আসলে শাটারিংয়ের সঙ্গে টাইট থাকবে। এই আলোকে এখানে আমরা বা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই কাগজের ঠ্যাস দিতে হবে বা পলিথিনের ঠ্যাস দিতে হবে। দেওয়ার পর আমি গুণাতার দিয়ে সুন্দর করে বেঁধে দেবো, অর্থাৎ টাইট করে দেবো, যাতে কোনোভাবেই ভাইব্রেটার মারার সঙ্গে সঙ্গে যাতে এই যে ঠেসটা পড়ে না যায়। ঠেসটা পড়ে গেলে কিন্তু আমাদের অনেক হবে, কষ্ট হবে পয়েন্ট বের করা। পয়েন্টটা সরে গেলে আমরা জানি হাতুর শ্রেণী উপরে মারা অনেক কষ্টসাধ্য। এজন্য আমি এটা সুন্দর করে দেবো যাতে পয়েন্টের থেকে ঠ্যাসটা সরে না যায়। তো এখন একটা পয়েন্টের কাজ এইভাবে যদি সম্পন্ন করা শেষ হয়ে গেলে আমরা অপর পয়েন্টে যাব। তো অপর পয়েন্টেই যার জন্য পাইপ এখানে সংযুক্ত করছি সার্কুলার বক্সে। তো সার্কুলার বক্সে আবার ওইভাবে লাগিয়েছি। লাগার পরে এখানে যদি কোনো জয়েন্ট থাকে, এখানে কিন্তু আমি আঠা দেই নাই, কারণ আঠা এখানে 2-3টা পয়েন্টের জন্য আঠা মারা আঠাটা কেনা আমি মনে করি অনেক খরচের ব্যাপার। সেক্ষেত্রে আমরা টেপ দিয়ে দিচ্ছি যাতে ঢালাই কোনোভাবে ভেতরে প্রবেশ না করে, ঢালাই যে মশলার যে পানিটা আছে কোনোভাবে ভেতরে প্রবেশ না করে। অবশ্য এখানে যখন ওটা পাটটা করবে তখন কিন্তু উপরের পানি চলে আসবে, নিচে কিন্তু আর পানি থাকবে না। এরপরে কী করতেছি, এক সার্কুলার বক্স থেকে 2টি পয়েন্ট থেকে আমরা আরেকটি পয়েন্টে পাইপ লাগাবো। তো এখানে সার্কুলার বক্সের লেগটা পাইপে ঢুকিয়ে দিলাম। তারপরে এখানে অবশ্যই টেপ দিতে হবে, কারণ যেখানে জয়েন্ট আছে এখানে কোনো প্রকার বাঁকার কারণে যদি একটু অল্প একটু যদি চুয়ে লিকেজ হয়, যদি মশলা জাতীয় যে সিমেন্ট পানি যদি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু জাম হওয়ার সম্ভাবনাটা আসলে বেশি। তা এমন হয় না, অল্প একটু পড়ে। তাই এই আমাদের সতর্কতার কারণেই আমরা এখানে টেপ দিয়ে দিচ্ছি, কারণ কাজটা তো আমাদেরই করতে হবে। লাইট ফ্যান ওনারা তো চালাই নেবে, তাই না? এই জন্য যাতে কষ্ট না হয়, সেই জন্য আমাদের একটু সতর্কতার সহিত কাজটা করাটাই আমি আমার মতে সেটা বেটার মনে করি। তো বন্ধুরা, আমাদের এক এক করে 3টি পয়েন্টের কাজ শেষ। এখন আমরা শুধু যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে টেপ দিচ্ছে আমার ফ্রেন্ড সজীব চন্দ্র, আর আমি এখানে যেভাবে পাইপ দিচ্ছি সেভাবে একটা প্ল্যান করে পাইপগুলো ঢুকিয়ে দিচ্ছি। সে আমার সহযোগী হিসেবে আছে। আসলে আমরা ইঞ্জিনিয়ারিং যে করতেছি সেই আলোকে আমাদের এই ভিডিওটি করা।